হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো আইটিআই যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু পাস করেছো প্রায়, আমি ধরেই নিলাম। এবং যারা ব্যাক পেয়েছো তারা তো আবার এক্সাম তোমাদেরকে দিতে হবে, বাট অনেকেই পাস করেছো। বাট আমার কাছ থেকে যারা পড়াশোনা করেছিলে বা নোট নিয়েছিলে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো নাম্বার পেয়েছে। তোমরা কিন্তু পোস্টে যদি যাও তাহলে কিন্তু সেখানে বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পোস্ট করা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে। তো এখন যেটা প্রত্যেক স্টুডেন্ট যেটা আমার কাছে কোশ্চেন করেছে, যেটা স্যার কী করব, আইটিআই তো পাস করলাম, এখন কি করব? আমি কি অ্যাপ্রেন্টিসশিপের দিকে যাব, না কোনো প্রাইভেট জব ধরে নেব কোম্পানিতে, না আমি পরবর্তী ডিপ্লোমা করব জেক্সপো বা ভোকলেটের দ্বারা। ঠিক আছে? তো এই কনফিউশনটা আশা করি অনেকের মধ্যেই রয়েছে, তাই আমি পুরো ভিডিও করে ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো যে তোমার জন্য বেস্ট কোনটা হবে, অর্থাৎ তুমি কোনটা করলে তোমার জন্য ভালো হবে। তো প্রথমত বলে থাকি যে যারা একটু মানে কি বলবো, কম এজের রয়েছো, কম এজের রয়েছো, যাদের পড়াশুনো পড়াশুনোর পাশাপাশি বা পড়াশুনো সঙ্গে সঙ্গে তোমাদের টাকাও প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপের দিকে যেতে পারো। এবং অ্যাপ্রেন্টিসশিপ করলে আমি একটাই বলবো যে প্রাইভেট কোম্পানির থেকে তোমরা এই রেলওয়ে সেক্টরে কিন্তু ট্রাই করতে পারো। কারণ কি, রেলওয়ে সেক্টরে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো তাহলে কিন্তু তোমরা গ্রুপ ডিতে কিন্তু 20% ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটাই তোমাদের কিন্তু চাকরি পেতে একটু বেশি সুবিধা হবে বলেই আমার মনে হয়। তাই বলবো তোমরা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কী সেই নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, প্রত্যেকে যদি না জানো তাহলে সেইটা দেখে নেবে। এবং প্রাইভেট জব তো রয়েইছে আমাদের সব সময় সর্বদা। পাস করার পর তোমরা কোনো কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু প্রাইভেট জব করতেই পারো। আর নেক্সট হচ্ছে গিয়ে ডিপ্লোমা। আইটিআইয়ের পর যাদের একদমই কম এজ তারা কিন্তু ডিপ্লোমা করতে পারো, যেটা কিন্তু উচ্চশিক্ষা একটা এবং ভালো কেরিয়ার তৈরি করতে পারবে এখান থেকে। গভর্নমেন্ট বা প্রাইভেট জবের সুযোগও রয়েছে এবং ডিপ্লোমার পর তোমরা কিন্তু বিটেকও করতে পারবে। আরেকটা জিনিস অনেকের মধ্যে জানে না বা অনেকে এটা ভুল করে থাকে, যে মানে যারা আইটিআই একটা হয় তোমাদের 2 ইয়ার আর একটা হয় 1 ইয়ার। ওকে, এই 2 ইয়ারের জন্য তোমাদের কিন্তু ডিপ্লোমা করলে তোমাদের কিন্তু ভোকলেট করলে হয়ে যায়, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা 2 ইয়ারে কমপ্লিট হয়ে যায়। এবং যারা 1 ইয়ারের করে থাকো তাদের কিন্তু জেক্সপোর দ্বারা তোমাদের কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করতে হয়, যেটা কিন্তু 3 ইয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে থাকে। ওকে, এগুলো নিয়ে তোমাদের মধ্যে যদি আরও প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি কিন্তু তার উত্তর দিয়ে দেব। অ্যাপ্রেন্টিসশিপ, দেখো অ্যাপ্রেন্টিসশিপ অনেকে কি করে, অনেকে ওদের কলেজে কাউন্সেলিংয়ে আসে, যেই সেই কলেজের কাউন্সেলিংয়ে যে কোম্পানি আসে সেই কোম্পানিতেই চলে যায় কোনোরূপ কোনো ভাবনা চিন্তা না করে। তবে আমি বলবো তোমরা কিন্তু রেলওয়েতে একবার ট্রাই করতেই পারো। আর এই রেলওয়েতে কখন অ্যাপ্রেন্টিসশিপ বেরোয়, কখন কিভাবে কি করতে হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদেরও শেয়ার করে দেবে। ওকে, তো এখানে কি, এখানে একটা তুমি স্টাইপেন পেয়ে থাকো, ঠিক আছে? স্টাইপেনের মাধ্যমে তুমি কাজের সুযোগও কিন্তু এখান থেকে পাচ্ছ। নেক্সট দেখো, অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট দেখিয়ে চাকরির সম্ভাবনা, অর্থাৎ কোনো কোম্পানিতে তুমি ট্রেনিং হিসাবে তুমি চাকরিও করতে পারবে। নেক্সট দেখো, প্রাইভেট জব। প্রাইভেট জব তো আমাদের হাতে রয়েইছে, যে কোনো কোম্পানিতে আমরা আমাদের সিভি জমা দিয়ে কিন্তু প্রাইভেট জব একটা করতে পারি, অর্থাৎ বেতন সহ দ্রুত চাকরির সুযোগ, প্রাইভেট কোম্পানিতে কেরিয়ার এবং নিজের স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। এইটা কিন্তু একটু মাথায় রাখবে স্টুডেন্টরা, যারা এই কোম্পানিতে আইটিআই করার পর কোনো কোম্পানিতে প্রাইভেট জব হিসেবে ঢুকে যাচ্ছ, তাদেরকে বলবো প্রত্যেকেই কিন্তু যে কাজ বা যে ট্রেডেই তুমি হও না কেন সেই ট্রেডটি কিন্তু মন দিয়ে ভালো করে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, মেশিনারি পার্টস সম্পর্কে একটু জ্ঞান নাও, তাহলেই কিন্তু তোমরা তত্তর করে ওপরের দিকে উঠতে থাকবে। তোমাদের কিন্তু টেনে কেউ নিচে নামাতে পারবে না, তোমাদের বেতনও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর নেক্সট একটা অপশান হচ্ছে গিয়ে ডিপ্লোমা।
যেটা জেক্সপো এবং ফোকলেটের মাধ্যমে করা হয়ে থাকে। যাদের একটু ইচ্ছে রয়েছে যে না আমি পড়াশুনো করেই তারপরে জব করব, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। জেক্সপোর মাধ্যমে তোমরা কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা কমপ্লিট করতে পারো এবং ভোকলেটের মাধ্যমে 2 ইয়ারের ডিপ্লোমা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো। অর্থাৎ যারা আইটিআই 1 ইয়ারের করেছো তারা কিন্তু জেক্সপোর মাধ্যমে করবে, এবং যারা 2 ইয়ারের করেছো তারা কিন্তু ভোকলেটের মাধ্যমেও করতে পারো। দেন তারপরে তোমরা কিন্তু বিটেক করার পরও তোমরা কিন্তু একজন ভালো বড় ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন বড় কোম্পানিতে তোমরা কিন্তু জব করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অর্থাৎ তোমাদের আর বিশেষ কিছু বলার নেই। আর প্রত্যেকে আমাকে অবশ্যই জানাবে তোমরা কোন অপশানটাকে বেছে নিচ্ছ, তোমরা কি অ্যাপ্রেন্টিসশিপ করছো, প্রাইভেট জব না ডিপ্লোমা। প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে আমিও বুঝতে পারি যে তোমাদের ডিসিশান কোন দিকে যাচ্ছে বা তোমরা কি ডিসিশান নিচ্ছ। ওকে।